আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম একটা ডেইলি ব্লগ নিয়ে। সকালবেলা নাস্তার জন্য করে নিয়েছিলাম লাল আটার রুটি, আর তার সাথে ছিল ভাজি, ডিম এগুলাই। আর রুটিগুলার সাইজ যেমনই হোক না কেন ফুলে কিন্তু একদম টইটুম্বর। আমার রুটি ফুলে মাশাআল্লাহ, বাট সাইজ উল্টাপাল্টা থাকে। তো এই তো রুটি খাওয়ার পরে দেখলাম আজকে বেশ রোদ উঠেছে। এই কয়দিন তো ভালোই অনেক বৃষ্টি ছিল। আজকে একদম আকাশটা ঝলমলে রোদ, মানে বাইরেও বেশ ভালোই বাতাস ছিল। মনে হচ্ছিল বৃষ্টি হবে, বাট বৃষ্টি হয় নাই। তো এই তো এই আকাশ-টাকাশ দেখে তারপর দুপুরে রান্নাবান্না চলে আসলাম। কারণ সকালে নাস্তা করার পরপরই কিন্তু দুপুরে রান্না রেডি করে ফেলতে হয়। না হলে কিন্তু লেট হয়ে যাবে। আর আজকে ভাবলাম কি রান্না করব? মনে হলো যে মাছ ভুনা করি। আর এটা ছিল বাটা মাছ। বাটা না টাটকিনি কোনটা নাম জানি না। আসলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো এই মাছটাকে ভালো করে হলুদ লবণ মেখে এখন ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে জাস্ট টমেটো পেঁয়াজ দিয়ে এটাকে ভুনা করব। এই মাছটা কিন্তু ভুনা, ভাজি এগুলাই ভালো লাগে। এটা ঝোল তরকারি মজা না, কারণ এটার মধ্যে ছোট, ছোট অনেক কাঁটা থাকে, তখন এগুলা আরও বেশি কাঁটাময় হয়ে যায়। খেতে অতটা ভালো লাগে না। তো একদমই শুকনো, শুকনো ভুনা করে নিচ্ছি এটা। আর এর সাথে অন্য একটা তরকারিও ছিল, ওইটার ভিডিও-টিডিও করা হয় নাই। লাস্টের দিকে একটু ধইনা পাতা দিয়ে দিব। তারপরে হচ্ছে খাবার-দাবার খেয়ে নিলাম। আর এই তো দুপুরে খাবারের পরে সন্ধ্যার দিকে আবার নাস্তার জন্য নুডলস রেডি করেছিলাম। এই আজকে সারাদিনের রান্নাবান্না এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আপনার সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা। আর যারা এখনো আমার পেজে ফলো দেননি একটু ফলো দিয়ে দিবেন।